মেলা নয়, রাজনৈতিক সভাও নয়, এটা সরকারি রেজিস্ট্রেশন ক্যাম্প। আর সেই ক্যাম্প ঘিরেই মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের সকাল থেকেই উপচে পড়া ভিড়। সকাল 10টা বাজতেই বিভিন্ন গ্রাম থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়াতে শুরু করেন। লক্ষ্মীর ভান্ডার, কৃষক সহায়তা, ক্ষেতমজুর ভাতা, যুবসাথী সহ একাধিক সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কেউ এসেছেন নতুন আবেদন করতে, কেউ নথি সংশোধনের জন্য, আবার কেউ নিজেদের আবেদনপত্রের বর্তমান অবস্থা জানতে। কিছু মানুষ জানিয়েছেন তারা দিদিকে ধন্যবাদ জানাচ্ছেন এবং এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে এক জায়গায় একাধিক পরিষেবা পাওয়ায় কাজ অনেকটাই সহজ হয়েছে। ক্যাম্প চত্বরের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যেই সকলকে পরিষেবা দেবার চেষ্টা চলছে। পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। হরিহরপাড়া ব্লকের এই উপচে পড়া ভিড় যেন একটাই বার্তা দিচ্ছে, সরকারি প্রকল্প নিয়ে মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়ছে। ক্যামেরায় গোলাম রাব্বি, পিজি বাংলা, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। বিভিন্ন প্রকল্প তিনি চালু করেছেন। এ তো মানবিক তার দিক আছে এবং সাধারণ মানুষ উপকার হচ্ছে। এমনকি যারা ভূমিহীন তাদের জন্য অলরেডি 2026 থেকে আজ অব্দি 26 তারিখ পর্যন্ত ক্যাম্প শুরু করেছেন। আমরা দেখেছি কিষাণ মান্ডিতে প্রচুর লোকের অভাব, এবং কিষাণ মান্ডিতে দেখছি যারা বেকার যুবক যুবতী তাদের জন্য যুবশ্রী ফর্ম ভাব করছেন এবং যে টাকা পাবেন সে আশ্বাস দিয়েছেন। তিনি কথা দেন, তিনি কথা রাখেন। জমি জায়গা কিছু নাই, তথা যদি 2-4 টাকা পায়, যে আর্থিক সাহায্য পায়, তথা তারা উপকৃত হবে। টাকা পায় সে বিষয়ে আমরা সাহায্য চাইছি। আচ্ছা, আপনার নাম, সাহায্য দিচ্ছি। বাড়ি? বাড়ি হরিহরপাড়া, গ্রাম দন্তপুর।